হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমরা ফাইনালি চলে এসেছি পন্ডিচেরি, চেন্নাই থেকে। আর এটা হলো আমাদের এয়ারবিএনবি। পন্ডিচেরিতে আমরা 2 দিন স্টে করব এই এয়ারবিএনবিটা। এটার নাম হচ্ছে পেন্ট হাউস। তবে দারুণ এই এয়ারবিএনবিটা, একদম হোয়াইট কলোনির পাশেই রয়েছে, একদম সিটিতে, মেন সিটিতে। আর দেখো কি দারুণ সিটিং এরিয়া, আর বেশ অনেকটা বড়। বাচ্চাদের জন্যই আমরা মেনলি এয়ারবিএনবিটা নিয়েছি, যাতে ওদের একটু রান্না বান্না করে দেওয়া যায় এবং বাড়ির মতো পরিবেশে ওরা ভালো থাকতে পারে। তো বেশ বড়। দেখো দেখো আয়রন টেবিল, এই একটা দারুণ কিচেন। মা আর পাপাই এসেই রান্না করতে লেগে গেছে। মেয়েদের সেদ্ধ ভাতটা ডিম সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা বেডরুম, এটাতে আমরা ছিলাম। তার সাথেই রয়েছে তার সাথে অ্যাটাচ বাথরুম, আর এরকম একটা সিটিং এরিয়াও ছিল। দেখো, আর বাথরুমগুলো খুব বড় আর স্পেশিয়াস ছিল। আর কিচেনেও সমস্ত ইউটেন্সিল, কিছু কিছু মশলাপাতিও রাখা ছিল। আর বেরিয়ে এদিকে হচ্ছে আর একটা বেডরুম, আর ওয়াশিং মেশিনও ছিল। এই বেডরুমটাও আরও বড়, একটা বড় ফুল লেন্থ মিরর রয়েছে। আর এই বাথরুমে তো বাথটাবও ছিল, যেখানে গিনিচিনি খুব মজা করে চান করেছে। আর ওই বেডরুমটার সাথে না একটা বারান্দাও অ্যাটাচ ছিল। আর এদিকে রয়েছে ছাদটা, যেটা হচ্ছে দারুণ। আর ওই দোলনাটা হচ্ছে গিনিচিনির খুব পছন্দ হয়েছিল, এখনও গিনি এই বাড়িটার কথা বলে। তো ফাইনালি এখন বাজে প্রায় 2:30। আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে মেয়েদেরকে ভাত খাইয়ে দেওয়া হয়েছে। এসে আগে এই কিচেনে, এয়ারবিএনবির কিচেনে আগে ভাতটা রান্না করে ওদেরকে সবাইকে খাইয়ে আমরা ফ্রেশ হয়ে এখন ফাইনালি আমরা যাচ্ছি কোথাও একটা লাঞ্চ করতে। দেখি আশেপাশে প্রচুর ক্যাফেজ রয়েছে, আরও অনেক রেস্টুরেন্টও রয়েছে ভালো ভালো। তো সে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা এখন নিয়ে নিয়েছি একটা আর্টিকা গাড়ি, যেটা পাপাই চালাচ্ছে। আমরা এখন যাচ্ছি একটা কোনো তাহলে লাঞ্চ করতে। তার আগে কোথায় পেট্রোলটা নিতে হবে, তারপরে লাঞ্চ করবো। বাবু, আমরা কোথায় যাচ্ছি? গাড়ি ভাড়া করতে। এটাই তো গাড়ি ভাড়া করেছি। এখন রেস্টুরেন্টে যাচ্ছি। তুমি কি খাবে রেস্টুরেন্টে? বিরিয়ানি। ওর একটাই খাবার পছন্দ, বিরিয়ানি। এই যে চিনি, চিনি এখন ঘুম পেয়ে গেছে। তো আমরা সবাই ভাবলাম যে একটু কিছু চাইনিজ খাবো, তো সেরকমই একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো পেয়েও গেছিলাম একদম রক বিচের কাছাকাছি, কিন্তু রেস্টুরেন্টটার খাবারগুলো মোটামুটি ছিল, কিন্তু সার্ভিস খুবই খারাপ ছিল, তাই আর তোমাদের রেকমেন্ড করলাম না। আর এই দেখো, তারপর আমরা এসে গেছি রক বিচে, যেটা আমাদের পেন্ট হাউস থেকে খুবই কাছে। বিচটা ভীষণ পরিষ্কার আর খুব সুন্দর। হাই করো। তো ওখান থেকে বেরিয়ে অনেকটা ড্রাইভ করে আমরা এলাম এবার প্যারাডাইস বিচে। এই প্যারাডাইস বিচটা বেশ অনেকটা দূরে, আর দেখতে দেখো পুরো ছবির মতো অসাধারণ। বিচটা অসাধারণ লাগছিল। হাই পাপাই। পাপাই এখানে পুরো কিচেন ছড়িয়ে বসেছে। এই যে সব কেটে টেটে দিয়েছে মা বাপি, আর ও এখন এখানে রান্না করছে ডিমের ঝোল, ভাত, এই আমাদের আলু ভাজা, রাতের মেনু। গিনি হাই করো, সবাইকে বলো হাই। গিনি, তুমি কি করছো? তোমার মজা লাগছে পদুচেরিতে? এই বাড়িটা ভালো? আর তুমি রাত্রিবেলা কি খাবে? হ্যাঁ, কি ম্যাগি না কি বলছো? ম্যাগি তুমি কোনোদিন খেয়েছো যে ম্যাগি খাবে বলছো? তুমি এনজয় করছো? খুব মজা, দোলনা চড়ে খুব মজা লাগছে মামা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6টা, আর আমি আর পাপাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি টুকটাক একটু এদিক ওদিক ঘুরবো। মেয়ে ঘুমোচ্ছে, মার কাছে দিয়ে এসেছি, আর বাকিরাও সবাই এখন রেস্ট করছে, তাই আমরা দুজন ভাবলাম একটু ঘুরে আসি। তারপর আবার এসে সবাই মিলে অরবিন্দ আশ্রম যেটা রয়েছে সেখানে যাব। তো আমরা এখন এসেছি সেরেনিটি বিচে।
এই বিচটাও খুব সুন্দর ছিল আর স্নানও করা যাচ্ছিল। আর একটা সাইডে দেখো ওই রকের মতো এগিয়ে এসছে, ওখানে সবাই খুব ফটোশুটও করছিল। বিচ থেকে তারপর আমরা এলাম এখানের একটা সাউথ ইন্ডিয়ান খুব ফেমাস ফুড জয়েন্ট, ইন্ডিয়ান কফি হাউস। এখন বাজে 9:15, আমরা সবাই ফ্রেশ হয়ে চান টান করে সবাই মিলে এখন যাচ্ছি অরোভিলে। হাই গিনি, বলে ঘুরতে যাচ্ছি। গিনি খুব সুন্দর সেজে নিয়েছে। গুড মর্নিং বলো। কি খাবে আজকে তুমি? হ্যাঁ, রেস্টুরেন্টে বিরিয়ানি আর বিরিয়ানি। চিনি কই? চিনিকে দেখতে পাচ্ছি না। চিনি অরোভিলেটা মেন সিটি থেকে প্রায় অনেকটাই বাইরের দিকে, আর রাস্তাঘাট খুব সুন্দর। তবে আর বিশাল এরিয়া নিয়ে এই অরোভিলেটা রয়েছে। আমাদের সাথে বাচ্চা ছিল বলে আমরা বাগি গাড়িতে করে ঘুরতে পেরেছি, আদারওয়াইজ কিন্তু তোমাদের পুরো হেঁটে যেতে হবে, আর হেঁটে বেশ অনেকটা। আর এখান থেকে আমরা গেছিলাম ওই মাতৃ মন্দির ভিজিট করতে। এই দেখো এই ডোমটা। আর তো তারপর আবার আমরা মাতৃ মন্দির দেখে বাকি কিছু ফটো টটো তুলে আমরা ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা টুকটাক কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। আর এরপর আমরা এসেছিলাম এই চার্চে। এটা একটা অনেক অনেক পুরনো দিনের চার্চ আর ভীষণ সুন্দর। ভিতরে তখন প্রেয়ারও চলছিল। আর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটা বেঙ্গলি রেস্টুরেন্টে খেতে, কারণ বাপি মা এবার একটু বেঙ্গলি খেতে চাইছিল। তবে আমি আর কৌস্তব আন্ধ্রা স্টাইল বিরিয়ানি নিয়েছি। এখন বাজে 4:30 আর আমরা একটুখানি যাচ্ছি ফ্রেঞ্চ কলোনি ঘুরতে। কাউকে নিইনি, আমি বোন আর পাপাই যাচ্ছি। আমাকেও নিত না, গাড়িটা চালাতে। না না, তোমাকে তো নিতামই। বাচ্চা দুটো ঘুমোচ্ছে, এই সুযোগে একটু ঘুরে আসি। তো পন্ডিচেরি এলে এখানে তো সবাই ফটো তুলবেই, এটা মাস্ট। যেমন কালারফুল আর খুব ভাইব্রেন্ট, তো এরকম কিছু জায়গায় আমরা একটু ফটো টটো তুললাম। আর তারপর ওরা খেতে গেছিলো মির্চবাড়া, কারণ পাপাই আর বোনের হচ্ছে ঝাল খেতে খুব ভালোবাসে, তাই ওদের এই মির্চবাড়া তো খুব পছন্দ। আর আমি খেলাম ফিল্টার কফি। আর তো ফাইনালি বাড়ি গিয়ে এবার রাত্রের ডিনারের জন্য আমরা বেরিয়েছি। কিছু টুকটাক কেনাকাটা করব আর ডিনার করব আজকে আমরা করমণ্ডল ক্যাফেতে। পন্ডিচেরির এটা খুব খুব একটা ফেমাস ক্যাফে। এদের খাবারের কোয়ালিটিও যেমন ভালো, ক্যাফেটাও সেরকম অসাধারণ দেখতে এবং পরিবেশটাও অসাধারণ। ওয়েটিং চলছিল, তো কিছুক্ষণ পরেই আমরা জায়গা পেয়ে গেছিলাম। তবে এই ক্যাফেটা দেখতে যেমন সুন্দর, খাবার দাবারও তেমন ভালো। এই দেখো ম্যাক অ্যান্ড চিজ, কোরিয়ান স্টাইল চিকেন, পিৎজা, আর নিয়েছিলাম ব্রাউনি। ব্রাউনিটার কথা তো বলতেই হয়, এদের বেকারি সেকশনে অসাধারণ। একটু কস্টলি এই ক্যাফেটা, কিন্তু আমি বলবো তোমরা পন্ডিচেরি এলে অবশ্যই এখানকার খাওয়া দাওয়া ট্রাই করো। তো এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের এয়ারবিএনবিতে, আর আজকের মতো দিনটা এখানেই শেষ। মা দোল খাচ্ছে, বাপি দোল দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে পন্ডিচেরি থেকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর। তো পন্ডিচেরিতে তো আর কিছুক্ষণই রয়েছি, 10টা নাগাদ আমাদের গাড়ি আসবে। আর বাই কার আমরা ট্রাভেল করবো, বেশ অনেকটা লং জার্নি। জিমে ওঠার আগে হচ্ছে একটু দোল খেয়ে নিচ্ছি। এই এয়ারবিএনবিটা খুব মিস করবো, এত সুন্দর গোছানো এই এয়ারবিএনবিটা সবার খুব ভালো লেগেছে। স্পেশালি বাচ্চাদের তো খুব ভালো লেগেছে, কারণ হোটেলের ছোটো রুমে না ওদের ভালো লাগে না। তো এখানটা বেশ খোলামেলা জায়গা পেয়েছে প্রচুর, তো ওদের খুব মজা লেগেছে। তো আজকে 10টা নাগাদ বেরোবো, একটু পর সবাই রেডি হতে থাকবো। এখন বাজে মোটামুটি 6:45। তো চলো করছো গিনি গিনি, এই গিনি হাই। এই তুই ক্যাফেতে কি খাবি রে? কি খাবি? ফিশ ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাই? তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। মা বাপি আর যাবে না, আমরা সবাই যাচ্ছি। বাচ্চাগুলো উঠে পড়েছে বলে ওরাও যাচ্ছে। ইচ্ছা আছে লা ক্যাফেতে
ব্রেকফাস্ট করবো, এটা আমাদের হোটেলের বেশ কাছেই। প্রথমে আমরা ভেবেছিলাম যে এয়ারবিএনবিতে ম্যাগি ট্যাগি কিছু করে খেয়ে নেওয়া হবে, তো তারপর ভাবলাম যে না, আমরা একটু ক্যাফেতে লাস্ট ঘুরেই আসি, আর আজকেই তো এক্ষুনি চলে যাব। তো গাড়িও দিয়ে দেওয়া হয়ে গেছিলো, তাই অটো করেই আমরা এই ক্যাফেটাতে এলাম, একদম কাছেই ছিল, এটা রক বিচের কাছে রয়েছে। আর এই দেখো পন্ডিচেরির ফেমাস গ্রাফিটি, কি দারুণ এই ক্রিয়েশনগুলো ছিল। এই যে আমাদের এসে গেছি লা ক্যাফে, আর এতে সিটিং এরিয়াটা অসাধারণ, এইরকম পুরো সমুদ্রের ভিউ দেখতে দেখতে আমরা হালকা কিছু ব্রেকফাস্ট করলাম, আর তারপর আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। বেশ অনেকটা রাস্তা এখন আমাদের যেতে হবে। পরের পার্টটা থাকছে পরের ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।